একটি ছেলের ব্যর্থ প্রেমের কাহিনী। অরিন্দম ছিল একেবারে সাধারণ পরিবারের ছেলে। ছোট থেকে বই পড়া, গান শোনা আর বন্ধুবান্ধবীর সঙ্গে আড্ডা দেওয়াতেই তার দিন কেটে যেত। কলেজে ওঠার পর তার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হল। সেখানে দেখা হলো মেঘলার সঙ্গে। মেঘলা ছিল প্রাণোচ্ছল, হাসি খুশি আর অসাধারণ মেধাবী মেয়ে। প্রথম দিন থেকেই অরিন্দমের চোখে যেন এক জাদু ছড়িয়ে দিল সে। ধীরে ধীরে মেঘলার প্রতি অরিন্দমের মনের ভেতর অদ্ভুত এক টান জন্ম নিল, যেটা প্রেম ছাড়া আর কিছুই নয়। প্রথম দিকে অরিন্দম কোনোদিনই সাহস করে মেঘলার সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। সে দূর থেকে তাকিয়ে থাকত, তার হাসিতে মন ভরাত আর বুকের ভেতর চাপা আনন্দ লুকিয়ে রাখত। সময়ের সঙ্গে সঙ্গে তারা বন্ধু হল। মেঘলা প্রায়ই অরিন্দমকে নানা সমস্যার কথা বলত, পরীক্ষার পড়া নিয়ে আলোচনা করত কিংবা ক্লাসের আড্ডায় পাশে বসত। এই বন্ধুত্বই অরিন্দমকে আরও গভীরভাবে প্রেমে ডুবিয়ে দিল। অবশেষে একদিন অরিন্দম সিদ্ধান্ত নিল, আর চুপ করে থাকা যাবে না। সে মেঘলাকে একটি চিঠি লিখল। সেখানে নিজের সমস্ত অনুভূতি সৎভাবে প্রকাশ করল। বলল কত দিন ধরে তার হৃদয় শুধু মেঘলার জন্যই ধ্বনিত হয়েছে। চিঠিটি মেঘলার হাতে তুলে দেওয়ার পর সারা রাত অরিন্দম ঘুমোতে পারেনি। মনে হচ্ছিল আগামীকালই তার জীবনের সবচেয়ে বড় সুখ বা সবচেয়ে বড় দুঃখ আসতে চলেছে। পরদিন কলেজে মেঘলা অরিন্দমের কাছে এলো। তার চোখে মুখে কোনো রাগ ছিল না, বরং এক ধরনের মমতা। মৃদু হেসে সে বলল, অরিন্দম, তোমার অনুভূতি আমি বুঝতে পারছি। তুমি একজন অসাধারণ বন্ধু। তবে আমি তোমাকে কখনো প্রেমের দৃষ্টিতে দেখিনি। আমি এখন শুধু পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভাবতে চাই। আশা করি তুমি বিষয়টা বুঝবে। কথাগুলো শুনে অরিন্দমের বুকটা ভেঙে গেল, যেন ভেতরটা শূন্যে হয়ে গেল। সে জানত মেঘলাকে জোর করে পাওয়া সম্ভব নয়, আর সেটাই প্রেমের সত্যিকারের রূপ, অন্যজনের ইচ্ছাকে সম্মান জানানো। তবু মনটা যে কষ্ট পেল তার লুকোনো যাবে না। কয়েকদিন অরিন্দম একেবারে গুম হয়ে থাকল। ক্লাসে চুপচাপ বসে থাকত, কারো সঙ্গে কথা বলত না। সময়ের সঙ্গে সে ধীরে ধীরে নিজেকে সামলে নিল। বই পড়ায় মন দিল, নতুন নতুন অভিজ্ঞতায় নিজেকে ব্যস্ত রাখল। কিন্তু আজও মেঘলার স্মৃতি তার ভেতরে কোথাও চাপা পড়ে আছে। অরিন্দম শিখেছে, সব প্রেম সফল হয় না, তবে ব্যর্থ প্রেমও মানুষকে গভীর করে তোলে, শক্ত করে তোলে। শেষ পর্যন্ত অরিন্দমের কাহিনী শুধু ব্যর্থ প্রেমের গল্প নয়, বরং জীবনের একটি শিক্ষা। প্রেম মানে শুধু পাওয়া নয়, কারো সুখেও মেনে নেওয়া। হয়তো সে মেঘলাকে পায়নি, কিন্তু এই অভিজ্ঞতা তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে। Please subscribe my YouTube channel.